এই সরকারের গোটা আমূলটাই অপহরণ, গুম, খুন ও ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। কোনো আর্তনাদ, হাহাকার তাদের বোধোদয় ঘটাতে পারেনি। শেখ হাসিনা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ, গুম খুনের দেশ হিসাবে পরিচয় দান করেছেন। মহাদুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ হরিলুট, জনগণের টাকা আত্মসাৎ করে ক্ষমতা ঘনিষ্ঠ লোকজনদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ বানানোর সুযোগ দেওয়া হয়েছে। গত ১.৫ দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ তারা দুবাই, কুয়ালালামপুর, ইউরোপে পাচার করেছে। এই সমস্ত অনাচার জনচক্ষু থেকে সরিয়ে দিতে গুমের মতো নির্দয় অমানবিক পন্থা অবলম্বন করেছে সরকার। সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না। প্রত্যেকটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ স্বীকারও করেছে, গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রিয় নেতা ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।